কাগজপত্র সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সৌদাগর ভাই, সৌদাগর ভাই, সৌদাগর ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো। আরে এই যে আমার চাচি আম্মা, আপনার পা দুটো দেন, একটু সালাম করি। ওই সদাগর চললি বললি, তুইও ইলেকশনে খারাইলি। দাম দাম দুই দাম তিন দানে পাংখা। তুই ইলেকশন করবি, আমিও করব। জনগণ যারা ভোট দিব এই জিতব। ঠিক কইছ, জনগণই সব ক্ষমতার উৎস। ভুল কইলি, টাকাই সব ক্ষমতার উৎস। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আর কত বোমা ফাটবে এলাকায়, আর কত প্রাণ দিব এই দেশের নিরীহ মানুষ? সুলতানের মতো সন্ত্রাসীরা বোমাবাজি কইরা প্রকাশ্য দিবালোকে কইরা বেড়ায়, এরপর পুলিশ সুলতানদের গ্রেফতার করে না। ভাই সব নির্বাচনে হারবে জেনে এলাকার কুখ্যাত সন্ত্রাসী সদাগর গাড়িতে বোমা ফিট করে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ রহমতে আপনাকে দোয়াতে আমি রক্ষা পেয়েছি। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কুখ্যাত সন্ত্রাসী সদাগর প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগার উপর দিয়ে চলাফেরা করতেছে, অথচ পুলিশ সদাগরকে গ্রেফতার করতে পারছে না। সদাগর ভাই, সদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সদাগর ভাই, সদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে রংধনু আইসে গেছে। সন্ত্রাসী ঘটনা ঘটার পর পুলিশ আসে, এটাই নিয়ম। এই হারামজাদা, হ্যাঁ তোরা যে আমি মারলাম তাক মেরা তুই জানতি না? তখন তো সন্ত্রাসীরা, হ্যাঁ এই এই হারামজাদা, এই তখন তো সন্ত্রাসীরা কখন কি গড়াই তা পুলিশ আগে জন্ম কেমনে? হ্যাঁ এই পুলিশ কি যথেষ্ট? হ্যাঁ হারামজাদা, ইন্সপেক্টর অন্যায় ভাবে আমার লোকজন তুমি হয়রানি করতেছ। হ্যাঁ এদিকে সারা ফাপল নাও না। সম্পূর্ণ আইনসম্মত ভাবে নির্বাচনের আরেক প্রার্থী সুলতান চৌধুরীর অভিযোগে আপনি এখন বিরাট সন্ত্রাসী। সভাগরতে ধরে না চল, লাগাইছে। সুলতান ভাই এগিয়ে চলো, আমরা সুলতান ভাই এগিয়ে চলো, সুলতান ভাই বন্ধ কর, বন্ধ করে সব। অফিসার তুমি জোর কইরা আমার অনশন ভঙ্গ করাইতে চাও? চুপ, আমি অনশন ভঙ্গ করাতে আসি নাই। নির্বাচনের অপর প্রার্থী সদাগর আপনার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সদাগর শুনলি বললি, তুই এনে কেমনে আইলি? আরে বেঈমানের বাচ্চা, তুই আইলি যেমনি। দেখ সদাগর, তুই আমার শত্রু, আমি তোর শত্রু, কিন্তু আমগো দুইজনের শত্রু হইল ওই ইন্সপেক্টর আজাদ। আয় আমরা শত্রুতা বুইলা আবার বন্ধু হয়ে যায়। তোরে বিশ্বাস নাই, তুই আমার লোকে বেইমানি করছিস। বেইমানরা যে কোনো মুহূর্তে পল্টি দিতে পারে। আমার মরা ভাই সোলেমানের কসম, আর কোনো গাব লইব না। দান দান দুই দান তিন দানে পাংখা। আয় বন্ধু আয়, আয় সদাগর। সদাগর ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার জামিন এক্ষুনি হয়ে যাইব। কি? এই নাটকিরপুর কার জামিন? আমার একলা জামিন। বন্ধুর জামিন ছাড়া আমি যাবো না। সুলতান ভাই আমরা আপনার জামিন নিয়েছি। আরে কি কর, আমি আমার বন্ধুরা ছাড়া যাবো না।
এই নিন সদাগর সাহেবের জামিননামা। এই নিন সুলতান সাহেবের জামিননামা। মন্ত্রী, ওদেরকে ছেড়ে দাও। সদাগর ভাই, আমরা হাইরা যেতেছি, সাইকেল মারতে চিতে যাইব। বাচ্চা, আমি বন্ধুর জবান দিছি, আমার জবান মিথ্যা হইতে পারে না। যা বলো না। ইন্সপেক্টর, দান দান দুই দান, তিন দানে পাংখা। নির্বাচন কেন্দ্র ইন্সপেক্টর আজাদ তোমাদের দুজন লোককে ধরে নিয়ে গেছে। ওরা যদি সাক্ষী দেয় তাহলে তোমরা কিন্তু ফেঁসে যাবে। তাহলে উপায়? উপায় উপায় একটা আছে, শোনো। হ্যালো,
রবি বলছি। হ্যালো রবি, গুন্ডারা আমাকে গুলশান পার্কে আটকে রেখেছে, তুমি জলদি এসো। কি? আমি এক্ষুনি আসছি। সুলতান ভাই, সুলতান ভাই। রুমা, রুমা, রুমা। তবে কি ওরা? স্যার, এই সব কি করা হলো রবি? তুমি না ডিউটিতে ছিলে? আমি ঠিক বুঝতে পারিনি। এভাবে ওরা আমাকে ট্র্যাপ করবে। এখন কি হবে স্যার? বিচার হইতে হইব, না বিচার। এইটা কোনো কইল স্যার? আসামি বালা ধরে আনছেন, ভালো কথা। জিজ্ঞাসাবাদ করবেন, এইটাও ভালো কথা। আরে কেমনে আপোষ হইব, এইটা আরো ভালো কথা। তা না কইরা একেবারে করলে খালাস, এইটা মাইনা নেওয়া যায় না স্যার। মাইনা তো আমনি বা পারতেছি না সদগর। তবে আমি ওয়াদা করলাম যে খেলাটা তোরা শুরু করছস, এর শেষ বাঁশিটা আমি বাজাবো। এই অফিসার, তোর বাঁশির ফুপা শেষ। অহন তোর ঘন্টা বাইজা যাইব, ছুটির ঘন্টা। এরপর আসল খেল। এতদিন তুই আমার যা দিছিলি, সব সুদে আসলে ফেরত দিব। তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর না। তোমার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। সন্ত্রাসীরা থানা আক্রমণ করে অস্ত্র লুট করে নিয়ে গেছে। তোমার হেফাজতে থাকা অবস্থায় 2 হাজতের মৃত্যু হয়েছে। এর জবাব কে দেবে অফিসার? কে দেবে? জবাব আমি দিতে পারি স্যার। তবে যে সরিষার মধ্যে ভূত থাকে, সেই সরিষা দেয়া ভূত ছাড়ানো যায় না। কি যায় আর কি যায় না, তা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে অফিসার। তোমাকে এখনই ক্লোজ করা হলো। বন্ধু, ওই ইন্সপেক্টর আজাদ সাসপেন্ড হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই, তুমি ইলেকশনে জিতে গেছো। নো চিন্তা, ডো ফুর্তি।